আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট বা জিমেল আইডি আপনি খুলতে পারবেন। যদি আপনি একটা জিমেল অ্যাকাউন্ট বা আইডি খুলতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন বা জিমেল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমি এখান থেকে প্রথমত আসবো প্লে স্টোরে। জাস্ট এখান থেকে আমি প্লে স্টোরে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে আপনিও প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনাকে ক্লিক করতে হবে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোতে। জাস্ট এখান থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোতে একবার ক্লিক করে দিবেন অ্যান্ড জিমেল অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন। জাস্ট এখান থেকে আপনি একটা এরো চিহ্ন পেয়ে যাবেন। সো ওপরে এই এরো চিহ্নতে আপনি একবার ক্লিক করে দিবেন অ্যান্ড এরো চিহ্নতে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে শো করবে। যদি আপনার জিমেল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনার এখানে জিমেল অ্যাকাউন্ট শো করবে না। অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা রয়েছে। আমি এখান থেকে একটু নিচে আসবো অ্যান্ড নিচে আসার পরে একটা অপশন পেয়ে যাচ্ছি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। জাস্ট আপনিও একটা অপশন পেয়ে যাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। সো আপনাকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে একবার ক্লিক করতে হবে অ্যান্ড অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট লকটা এন্টার করতে হবে। জাস্ট এখান থেকে আপনি ফিঙ্গারপ্রিন্ট লকটা দিয়ে দিবেন অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট লকটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। তারপরে একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। জাস্ট আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে একবার ক্লিক করতে হবে অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনি দুটি অপশন পেয়ে যাচ্ছেন। আপনাকে ক্লিক করতে হবে ফর মাই পার্সোনাল ইউজ। জাস্ট আপনি ওপেকার অপশনে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড ওপেকার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টের নেমটা এন্টার করতে হবে। ওপরে আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টের নামটা এন্টার করতে হবে। সো আপনার জিমেল অ্যাকাউন্টের ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু আপনি বক্সে এন্টার করে দেবেন। জাস্ট এখান থেকে আমি আমার ফার্স্ট নেম অথবা লাস্ট নেম এন্টার করে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমি আমার জিমেল অ্যাকাউন্টের নামটা এন্টার করে দিয়েছি। আপনিও এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের নামটা এন্টার করে দিবেন অ্যান্ড নামটা এন্টার করার পর নিচে একটা অপশন পেয়ে যাবেন নেক্সট। জাস্ট এখান থেকে আপনি নেক্সটে একবার ক্লিক করে দিবেন অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে বেসিক ইনফরমেশন দিতে হবে। এখান থেকে ডেট অফ বার্থ অথবা জেন্ডার আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এখান থেকে আমি ক্লিক করে দেবো ডে। সো আমি প্রথমে ডে ক্লিক করে দিলাম আর এখান থেকে আপনি একটা ডে দিয়ে দেবেন। সো আমি এখান থেকে ডে দিয়ে দিলাম। তারপর আপনি ক্লিক করে দেবেন মান্থে অ্যান্ড মান্থে ক্লিক করার পর এখান থেকে সমস্ত মাসগুলো শো করছে। সো এখান থেকে আপনি যে কোনো একটা মাস সিলেক্ট করে দেবেন অ্যান্ড আমি এখান থেকে একটা মাস সিলেক্ট করে নিলাম। তারপর আমি ক্লিক করে দেবো ইয়ারে অ্যান্ড ইয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার জন্ম সালটা দিয়ে দিবেন। সো এখান থেকে আমি আমার জন্ম সালটা দিয়ে দিলাম। সো এখান থেকে আপনি জন্ম সালটা দিয়ে দিবেন। সো আপনি প্রথমত ডে মান্থ অ্যান্ড ইয়ার আপনি দিন মাস অথবা সাল দিয়ে দিবেন। তারপর আপনি নিচে ক্লিক করে দেবেন জেন্ডারে একবার। সো আমি এখান থেকে জেন্ডারে একবার ক্লিক করে দেবো অ্যান্ড জেন্ডারে ক্লিক করার পর এখান থেকে আমি সিলেক্ট করে দেবো মেল। সো আপনি যদি ছেলে হন সেক্ষেত্রে আপনি এখানে মেলে টিক মার্ক দিবেন, যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে আপনি ফিমেলে টিক মার্ক দিবেন। সো আমি এখান থেকে মেলে টিক মার্ক দিয়ে দিলাম অ্যান্ড মেলে টিক মার্ক দিয়ে দেওয়ার পর নিচে একটা অপশন পেয়ে যাবেন নেক্সট। জাস্ট এখান থেকে আপনি নেক্সটে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনার ইমেল অ্যাকাউন্টটা শো করবে। জাস্ট এখান থেকে আপনি আপনার ইমেল অ্যাকাউন্টটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। সো এখান থেকে দুটা ইমেল অ্যাকাউন্ট শো করছে, চাইলে আপনার পছন্দ মতো আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। সো আমি এখান থেকে ওপর কার্ডটা চুজ করে নেবো। সেক্ষেত্রে আমি ওপর কার্ডে ক্লিক করে দিলাম। ওপর কার্ডটা হচ্ছে আকাশ 0893, এটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। সো আমি জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম। তারপর নিচে একটা অপশন পেয়ে যাবেন নেক্সট। জাস্ট এখান থেকে আপনাকে নেক্সটে একবার ক্লিক করতে হবে অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ডের বক্সে এখান থেকে আপনি আপনার নাম অ্যান্ড এখান থেকে আপনি কয়েকটা সংখ্যা আপনি এখানে এই বক্সে এন্টার করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনার নাম অ্যান্ড কয়েকটা সংখ্যা দিয়ে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন অ্যান্ড এই বক্সে ক্লিক করার পর আপনি পাসওয়ার্ডটা দেখতে পাবেন। পাসওয়ার্ড আপনি দেখবেন বা পাসওয়ার্ডটা আপনি স্ক্রিনশট করে নেবেন। এটাই হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তার
তারপরে নিচে একটা অপশন পেয়ে যাবেন নেক্সট, জাস্ট এখান থেকে আপনি নেক্সটে একবার ক্লিক করে দিবেন। অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি পাসওয়ার্ডটা সেভে ক্লিক করার পর এখান থেকে আপনি সেভ করে দিবেন পাসওয়ার্ডটা। অ্যান্ড সেভ করার পর এখান থেকে আপনি আবার ক্লিক করে দিবেন নেক্সটে। অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পর একটা অপশন পেয়ে যাবেন আই এগ্রি, জাস্ট এখান থেকে আপনি আই এগ্রিতে একবার ক্লিক করে দিবেন। অ্যান্ড আই এগ্রিতে ক্লিক করার পরে এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে। জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে যাওয়ার পরে জিমেইলের লোগোতে ক্লিক করার পর এখান থেকে আপনি এরো চিহ্নতে একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড এরো চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে সবের নিচে কিন্তু আমি যে জিমেল অ্যাকাউন্টটা খুললাম আকাশ0983, তো এই জিমেল অ্যাকাউন্টটা আমার নিচে শো করছে। সো আপনাদেরকে যে স্টেপগুলো দেখলাম এই স্টেপগুলো ফলো করে আপনি খুব সহজে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন বা জিমেল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন।